হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি সুফি আজকে নিয়ে আসলাম আবার নতুন রেসিপি। আজকে নিয়ে আসলাম যে এগুলার রোজার ভিডিও, রোজার সময় আমি যেগুলো রান্না করছি ওইগুলার ভিডিও। তো রোজার সময় আমি যে নাস্তাটা বানালাম, যেটা খাওয়ার জন্য সবাই ইফতারের পরে, তো সবাই এটা খাইছে এই জন্য। তো মিষ্টি কুমড়া আমি রোজার সময় মিষ্টি কুমড়া ভাজি করছিলাম। তো মিষ্টি কুমড়াটা আসলে খাওয়া হয় নাই, রোজার সময় তো আর এত খাওয়া হয় নাই। ওই দিন আবার অনেক আইটেম ছিল, তো এই জন্য আর করি নাই। তো ভাবলাম যে মিষ্টি কুমড়াটা আছে, এটা দিয়ে কিছু একটা বানাই। নতুন মাথার ভিতরে আইডিয়া আসতেছে না কি করব, হঠাৎ আইডিয়া আসলো যে মিষ্টি কুমড়াটা দিয়ে কিছু একটা বানাই। তো বানাই আবার আপনাদের সাথে শেয়ার করি। তো রোজার সময় তো রোজা থাকা, তারপর করা, এগুলো তো অনেক টাফ বিষয়, এই জন্য আমি ভয়েস দিতে পারি না। এগুলা সব আমার গ্যালারিতে ছিল, এখন একটা একটা করে আমি ভয়েস দিতেছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এখন মিষ্টি কুমড়াটার ভিতরে আমি সব কিছু, এভাবে তো মিষ্টি কুমড়া ভাজির সময় আমি সব কিছু দেওয়া আছে মশলা, তারপর আমি পেঁয়াজ কুচি, তারপর হয়েছে মরিচ কুচি, এগুলো দিয়ে আমি একসাথে মিক্স করে নিলাম। এখন আমি আটার ডোটা নিব। তো আটা করে নেওয়ার জন্য আমি এখন আটা দিয়ে দিছি, একটু লবণ দিয়ে দিব, দিয়ে ভালো করে হাতে মিক্স করে তারপর এটাকে পানি দিয়ে একটু ড্র করে নিব। একটা ড্র করে ভালো করে একটা গোল্লা করে নিব আর কি, আটার একটা গোল্লা করে তারপর একটা সাইডে রেখে দিব। আর এগুলা, এই দেখেন আটাটা আমার কতটা সফট হয়েছে, এটা আমি আপনাদেরকে আঙ্গুলের সাহায্যে দেখাচ্ছি এটা কতটা সফট হয়েছে। এরকমভাবে রেখে এখন আমি একটা ঢাকনা দিয়ে দিব। ঢাকনা 5 মিনিটের মধ্যে আমি এটা রাখবো। এটা রাখার পরে আমি বাকি কাজগুলো সেরে নেব। সারার পরে এখন আমি এক হাত দিয়ে ভিডিও করতেছি, আরেক হাত দিয়ে রুটির ইয়েটা করছি। তো আমি রুটিটা যখন করছি এটা আমি দেখাতে পারিনি, যেহেতু 2 হাতের কাজ। তো আমার রুটিটা আসলে গোল হয় নাই, এটা কেমন জানি হয়ে গেছে। অবশ্যই আপনারা বাসায় যখন ট্রাই করবেন অবশ্যই গোল করার চেষ্টা করবেন রুটিটা, শেপটা তখন অনেক সুন্দর আসে। তো আমার হাতে হয় নাই এই জন্য, বাট এটা তো একদম কেমন জানি হয়ে গেছে। তো হাতের কাছে আমি ছুরিও পাই নাই। তো ছুরির একটা ছিল, ডাটটা ভেঙে গেছে, তো ওইটা দিয়ে আমি এটার একটা শেপ করার চেষ্টা করলাম আর কি। ভাবতেছি যে কি করা যায়, এটার কি একটা ডিজাইন দিব, ডিজাইন না দিলে তো সুন্দর লাগবে না এটা দেখতে। তাই এই জন্য ভাবলাম যে একটা ডিজাইন করে নেই। তো এই জন্য এটাকে এভাবে একটা শেপ দিতেছি, ডিজাইন করার জন্য একটা শেপ দিব আগে, শেপটা করার পর তারপর ডিজাইন করব। আর এগুলো সব রোজার ভিডিও, এগুলো আমি এখন এডিটিং করতেছি, করে ভয়েস দিতেছি, আগে দিয়ে নেয় সবগুলো আমি করে রাখছি। সবাই ভাববেন যে পুরান তরকারি দিয়ে কীভাবে চালাই দিতেছে, এটা তো অবশ্যই যখন বাসায় আপনারা ট্রাই করবেন তখন বুঝতে পারবেন যে আসলে এটা কত মজা হয়েছে। তো এখন তো বুঝতে পারবেন না, অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন, করার পর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে এমন ভালো খাবার কোথাও আর পাবেন না। অবশ্যই বড় বড় তো পাবেন না। তো এরকম আইডিয়া আসলে আমার মাথাতে আসে। তো তরকারিও অপচয় হলো না, আবার একটা আইটেম হয়ে গেল নাস্তার, আবার ইফতারের পরে সবাই এটা খাইলো। ইফতারের সময় এটা অনেকে খাইছে, আব্বু, তারপর আম্মু, আমরা সবাই একটা একটা করে খাইছি। খাওয়ার পর আবার ইফতারের পরে যখন সবাই নামাজ পড়ার পরে আবার সবাই একটা একটা করে খাওয়ার পরে শেষ হয়ে গেছে। সবার কাছে ভালো লাগলো, ঝাল ঝাল করে করছি, তো এই জন্য সবার কাছে ভালোই লাগছে, খারাপ হয় নাই। তো আমার ছোট বোন, মানে সে মিষ্টি কুমড়া খায় না, তো মিষ্টি কুমড়া ভাজি তার কাছে নাকি ভালো লাগে না। তো সে যখন এটা খাইছে, খাওয়ার পর বলতেছে আপু এত মজা হয়েছে, নেক্সট আবার বানাবা। আমি বলছি ওকে, সমস্যা নেই। তো ও তো আর জানে না যে এটা কী, এটা তো মিষ্টি কুমড়ার ও তো আর জানে নাই, ওকে না জানিয়ে এটা আমি খাওয়াইছি। তা আমি বলছি এটা নতুন একটা রান্নার রেসিপি আমি করলাম, এখন এটা খাইয়া দেখ এটা কেমন হয়েছে। তো ও বলতেছে ও অনেক ভালো হয়েছে। বাট এটা পরে যখন খাইছে, মানে সেও তো অনেক প্রশংসার যে অনেক ভালো হয়েছে, এই সে এটা বলতেছে। বলার পরে যখন খাওয়া শেষ, মানে আর নাই, তখন আমি বললাম যে এটা মিষ্টি কুমড়ার আবার সে করতেছে আমারে কেন মিষ্টি কুমড়ার খাওয়াইলে, আমারে কেন বললা না। আমি বললাম বললে তো আর খাবি না, বলি না দেখে তো খাইছস আর বুঝতে পারছস এটা কতটা ভালো হয়েছে। তো এই জন্য তো সবাই হাসতেছে বাসার। তো অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন যারা মিষ্টি কুমড়া খায় না, বা মিষ্টি কুমড়া ভাজি যাদের পছন্দ হয় না, বা অনেকগুলা রান্না হয়ে গেছে এটা এখন অপচয় করতে ইচ্ছা করতেছে না, আমার মতো যাদের
মনের ভিতরে একটু মায়া দয়া থাকে তারা অবশ্যই এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন, করে অবশ্যই সবাইকে খাওয়াবেন। বাসার সবাইকে যখন খাওয়াবেন তখন তো কেউ বুঝতেই পারবে না যে এটা কী খেয়েছে, এত মজা হয়। তো আমার এখন সবগুলা শেফ দেওয়া হয়েছে। এখন দেখছেন আমি কি সুন্দর সুন্দর করে শেফ দিছি। প্রথমে 4টা দিয়েছি, খাড়ি দিয়েছি, খাড়ি দেওয়ার পর একটু একটু ডিজাইন করার জন্য একটু একটু হালকা হালকা ছিদ্র করছি, কইরা আবার এটাকে একটু সিঙ্গেরা টাইপ করছি, করার পরে এরপর আবার উপর দিয়ে আরেকটা ভাঁজ দিয়ে দিয়েছি ডিজাইন হওয়ার জন্য। এখন আমার প্রায় সবগুলো শেষ। এখন আমি মাটির চুলাতে বসাই দেব। এখন আমি করে বসাই দিয়েছি অনেকটা তেল দিয়ে। এখন এটাকে আমি ভাজা ভাজা করে নেব। সুন্দর একটা কালার আসার পরে আমি এটা উঠে নেব। একদম কড়া করে ভাজা করব না, হালকা বাটা, তারপরও রাখার পরে একটু কড়াকড়ি হয়ে যায়। তো এই জন্য বেশি করার দরকার না, যেরকম খান এরকম করবেন আর কি। তো এভাবে করতে করতে তো আপনাদেরকে আমি সব কিছু দেখাইছি কীভাবে কী করলাম না করলাম। তো অবশ্যই বাসায় একবার এভাবে করে দেখবেন, দেখে অবশ্যই কমেন্ট করবেন। আর না খেয়ে অবশ্যই কমেন্ট করবেন না, খেয়ে অবশ্যই কমেন্ট করবেন। আর আমার পাশে এভাবে থাকবেন। আর আমার ভিডিওগুলো যাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখছেন তারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন, দেখে দেখে কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর সবাই অবশ্যই এরকম নাস্তাগুলা যাদের ভালো লাগছে তারা অবশ্যই বাসায় একবার ট্রাই করে খেয়ে দেখবেন। এখন দেখেন আমার সবগুলো ভাজা হয়ে গেছে ফাইনালি। আর সবাই আমার লং ভিডিওগুলো দেখেন বেশি বেশি করে। এখন দেখেন আমার সবগুলো একে একে করে হয়ে গেছে। এখন আমি একটু লাল লাল করার পরে এখন আমি এগুলোকে নামাই নিচে। দেখেন কতটা লাল হয়েছে আর কতটা সুন্দর হয়েছে কালারগুলো। দেখছেন কতটা সুন্দর কালার হয়েছে, তাই না? এই দেখেন এখন এগুলোকে আমি একটা হাতে নিয়েছি, হাতে নিয়ে আমি আপনাদেরকে দেখাইতেছি কতটা সুন্দর হয়েছে। আর আমি খেয়ে দেখেছি কতটা ভালো হয়েছে, ভিতরে অনেক স্মুথ হয়েছে আর প্লাস খেতে অনেক ভালো মচমচ করতেছিল। আর দেখেন আমি হাতের সাথে, ওকে ভালো থাকবেন, আল্লাহ।